আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমাদের নবম ব্যাচের মধ্যে মোটামুটি এই পর্যন্তকে জয়েন হয়েছে 106 জন মেম্বার। 2টা নাম্বার আমার, 104 জন মেম্বার আলহামদুলিল্লাহ নবম ব্যাচে ক্লাস করার জন্য জয়েন হয়েছে এই পর্যন্ত থেকে। আল্লাহ শুক্রিয়া। এই জন্য আমরা আপনাদের সহজভাবে আপনাদের পরিচয়টা জানবো এবং ক্লাস টাইমটা বলবেন। যখন নাম বলবো তখন আপনারা কথা বলবেন, এর আগে কেউ আনমিউট করবেন না। আচ্ছা, প্রথমে নাম আছে এবি রাফি উদ্দিন। এবি রাফি উদ্দিন ভাই বলেন, আজকে আমাদের 20 তারিখ 11 মাস 2025 সালের নভেম্বর মাসের 20 তারিখে ক্লাস। জি, নবম ব্যাচ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রফিউদ্দিন বলছি। আমি আপনার রুকিয়া শিখতে চাচ্ছি নিজের সেফটির জন্য এবং ফ্যামিলির লোকজনের জন্য, বা আমাদের আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশী যারা আমার কাছে আগে পরে এরকম যারা আসছিল, তাদেরকে এরকম আমি নিজে সেফটি মনে করি নাই দেখে কেউ আমি রুকিয়া করাই নাই, বা এরকম ভাবে আমার এমনি আমি হাফেজ দাওরা করছিল যাত্রাবাড়ি মাদ্রাসায় 2009-10 এখন আমি টুকিটাকি করে ব্যবসা বাণিজ্য করি। এই হলো আমার পরিস্থিতি সংক্ষিপ্ত। আমি থাকি হলো ঢাকায়, সোনিয়াখড়া রায়েরবাগ। ঠিক আছে, আল্লাহ কবুল করুন। আচ্ছা, ক্লাস টাইম শেষকালে বলে দিবেন ক্লাস টাইম কয়টা হতে পারে। হ্যাঁ, যেহেতু এশার নামাজ 7:30টায় শুরু হয়ে যায়, 8:30 ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। জি, আব্দুল হান্নান ভাই বলেন। আব্দুল হান্নান ভাই সংক্ষেপে আপনার পরিচয়টা পেশ করেন। আব্দুল হান্নান ভাই আনমিউট করতে হবে। জি, আব্দুল হান্নান ভাই আইডির নাম। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভাইজান, আমাদের বাড়ি হচ্ছে কুমিল্লা মুরাদনগর। আমি হাফেজ আলেম। আমি রুকিয়া প্রথমে ক্লাস করতেছি আজকে। আমি রুকিয়া করার উদ্দেশ্য হচ্ছে কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা করব এবং এই কোরআন হাদিস অনুযায়ী আমি সবাইকে আমল দেবো, ইনশাল্লাহ নিজে আমল করব এই উদ্দেশ্য। আর ক্লাসের টাইমটা যদি 8:30 হয় তাহলে মনে ভালো হয়। ঠিক আছে। জাযাকাল্লাহ। আব্দুল কাইয়ুম ভাই, আইডির নাম হলো আব্দুল কাইয়ুম ভাই। আপনি আপনার পরিচয়টা আমাদের পেশ করেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আব্দুল কাইয়ুম সিলেট জেলা থেকে বলছি। আমি রুকিয়া শেখার উদ্দেশ্য দ্বীনের খেদমত, এমনি খেদমতে আছি আলহামদুলিল্লাহ। এরপরও এমনি মসজিদের খেদমতে আছি, পাশাপাশি চিকিৎসার মাধ্যমেও দ্বীনের খেদমত করতে চাই, এটা আমার উদ্দেশ্য। আর ক্লাস টাইম আমার মনে হয় ভালোই আছে, এরপরও 9টা হইলে সুবিধা হয়। ঠিক আছে, জাযাকাল্লাহ। জি, আবু বাকর ভাই। আবু বাকর ভাই, আসসালামু আলাইকুম, শুনতেছেন? জি, আমি সিলেট হবিগঞ্জ সোনারগাঁও মসজিদে ইমামতি করি। আমার ঘরের মধ্যে ভাই বোন 5 জন, মানে ওরা জিনের কারণ সেই দুঃখ আমার আগের থেকে। এই জন্য ভাবলাম, মনে ইচ্ছা ছিল যে এটা যদি মানুষের দিকে দূর করা যায় কি শান্তি লাগে। আমার নিয়ত আল্লাহ কবুল করতে। ঠিক আছে, আল্লাহ কবুল করুন। আরেকটা আইডির নাম হলো আবু বকর। আরেকটা আইডি আছে আবু বকর ভাই, বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি হাফেজ আবু বকর সিদ্দিক। আমি ওমানে থাকি, এখানে একটা মসজিদে ইমামতি করি। জি, আমার দেশের বাড়ি ফেনী। আমি রুকাইয়া শিখতে চাচ্ছি নিজের এবং ফ্যামিলির এবং আহালদের হেফাজতের জন্য, ইনশাআল্লাহ। ক্লাস টাইম 9:30 হলে ভালো হয়। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় ক্লিয়ার করি। আমাদের অনেক বোনেরা জয়েন আছে। হ্যাঁ, অনেক বোনেরা জয়েন আছে। যদি আমি নাম বলি, আইডির নাম, মানে ধরেন যে ছেলের নাম অনেকে জয়েন হয়, মেয়ে হলে আপনি কথা বলবেন না। হ্যাঁ, মেয়ে হলে আপনি কথা বলবেন না, এই জিনিসটা মাথায় রাখবেন। কোনো বোন হলে কথা বলবেন না।
আর দ্বিতীয় হলো আমাদের ইন্ডিয়ার ভাই যারা জয়েন হয়েছেন, আপনাদের শেষে সাক্ষাৎকার নেওয়া হবে। ইন্ডিয়ার যারা ভাই জয়েন হয়েছেন, হ্যাঁ, ইন্ডিয়ার ভাইরা আপনাদেরকে আমরা শেষে ইনশাল্লাহ আজিজ আপনাদের নাম বলবো যখন, তখন আপনারা বললেন, ঠিক আছে? ইন্ডিয়ার তো এখানে নাম চেনা মুশকিল, তারপর আমরা শেষে দেখি কীভাবে কী করা যায়। জি, আর কেউ ক্লাস থেকে বের হবে না, শেষে আমাদের কিছু দিক নির্দেশনামূলক কীভাবে ক্লাস করবেন, কীভাবে কী করবেন সব বিস্তারিত আলোচনা হবে। আমরা পরিচয় পর্বটা শেষ করে নিই। যে তারপরে আছে আল আজিজ, আইডির নাম আল আজিজ ভাই, বলেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি, আমি মাদ্রাসায় পড়াশোনা করছি। আমি রুকাইয়া শেখার ইচ্ছা করতেছি, যদি কখনো কারোর উপকার করতে পারি এই জন্য আর কি শেখার চেষ্টা করতেছি। জি, আল্লাহ কবুল করুন। ধন্যবাদ ভাই। জি, আলামিন মুন্সি, আইডির নাম হলো আলামিন মুন্সি। আপনি মনে ইন্ডিয়ার মনে হয় না? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি বাংলাদেশ থেকে। জি জি জি, বলেন। আমার নাম আমির, আমার বাড়ি হচ্ছে কুমিল্লা। দাওরা হাদিস পর্যন্ত লেখাপড়া করছি, ঢাকা থেকে মাদ্রাসা থেকে ভাড়া করেছি। জি, এখন এক জায়গায় মসজিদে খেদমতে আছি। আলহামদুলিল্লাহ, এই আগের থেকে টুকটাক কাজ করি আলহামদুলিল্লাহ, হালকা পাতলা। আর সেই রুকিয়া শিক্ষার মেন উদ্দেশ্য হচ্ছে কোরআনের জ্ঞান অর্জন করা এবং মানুষকে সেবা দেওয়া, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। আর ক্লাসের টাইমটা আমার মনে হয় 8:30 হইলে ভালো হয়। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। জি, আমির হুসাইন ভাই, আইডির নাম হলো আমির হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বলতেছিলাম কুমিল্লা 14 গ্রাম থেকে। আমি মূলত একটা মাদ্রাসায় খেদমত করি আলহামদুলিল্লাহ। আমার রুকিয়া শেখার উদ্দেশ্য হচ্ছে, আমার অনেক ছাত্র আত্মীয় স্বজন অনেকেই মাঝে মধ্যে বলে বিভিন্ন সমস্যা, এজন্য আমি চিন্তা করলাম মানুষের বা আমার শুভাকাঙ্ক্ষী যারা তাদের খেদমত করার, কোরআন হাদিস দিয়ে তারা বিভিন্ন সময় তাবিজ বা কুফরের দিকে চলে যায়, সেদিক থেকে কোরআন হাদিসের দিকে নিয়ে আসার জন্য আমি আপনাকে, আপনার সম্বন্ধে আমি আরো কয়েকজনের কাছে শুনছিলাম। এই জন্য আমার উদ্দেশ্য হচ্ছে কোরআন হাদিস অনুযায়ী আমি যেন মানুষদেরকে চিকিৎসা করতে পারি। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। টাইমটা আমার মনে হয় 9:30 হলে ঠিক, মানে মানুষ সবাই বিভিন্ন ব্যস্ত থাকে, ব্যস্ততা শেষে আমরা ফ্রি সময়টা যদি কাজে লাগাতে পারি, আমার মনে হয় 9:30 হলে যথাযথ টাইম হয়। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আমিরুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমিরুল ইসলাম ভাই, বলেন। আইডি নাম হলো আমিরুল ইসলাম ভাই। কেউ মিউট অন না করি, হ্যাঁ? যার নাম বলবো সে শুধু মিউট অন করবেন। আমিরুল, আইডির নাম আমিরুল। আচ্ছা, এটা অনেকে নতুন, অনেকে ভাই নাম যখন বলবো তখন কথা বলেন, হ্যাঁ? নাম হচ্ছে, না না, আমি বলি, আপনারা বুঝতেছেন না অনেকে। আমি আগে বলি, আমি যার নাম বলবো তারা কথা বললেন, নাইলে এখানে উলট পালট হয়ে যাবে, বুঝতে পেরেছি? আর কেউ মিউট অন করবেন না, এতে সমস্যা হবে। যার নাম বলা হবে শুধু সে কথা বলবেন, হ্যাঁ? শেষের দিকে আমরা আমাদের ক্লাসের দিক নির্দেশনা দিব। আচ্ছা, আনোয়ারি নিউজ টিভি, বলেন। আনোয়ারি নিউজ টিভি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আসলে আমি হবিগঞ্জ জেলা থেকে, হবিগঞ্জ জেলা লাখাই উপজেলা থেকে মুফতি আসাদুজ্জামান আনোয়ারি। জি, আমি মসজিদ মাদ্রাসার খেদমতে আছি। পাশাপাশি আমি রুকায়া শিখতে চাচ্ছি এই জন্য, যাতে নিজে নিজের ফ্যামিলি পাশাপাশি কোরআন সুন্নাহ মোতাবেক যেন আমি যারা জিন জাদু বদনজর এগুলোতে আক্রান্ত তাদেরকে যেন কোরআন সুন্নাহ ভিত্তিক যেন চিকিৎসা প্রদান করতে পারি, এটাই হচ্ছে উদ্দেশ্য। আর ক্লাসের টাইমটা যেহেতু এখন শীতকাল এবং নামাজও হয়ে যায় প্রায় 7:15 থেকে 7:30 জামাত হয়ে যায়, তো আমার মনে হয় 8টা থেকে 8:30-র ভিতরে হইলে ক্লাসটা ভালো হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আজিজুল হক ভাই, আইডির নাম হলো আজিজুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি, সুনামগঞ্জ থেকে বলছি, সিলেট বিভাগ সুনামগঞ্জ থেকে। জি, আমি মসজিদে
প্লাস রুকিয়া শেখার উদ্দেশ্য হচ্ছে নিজের সেফটি, নিজের পরিবার এবং উম্মতে মুহাম্মাদের খেদমত করা। আর ক্লাস টাইমটা 8:30টার মধ্যে হলে ভালো হয়। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। বেলাল আহমেদ ভাই, বেলাল আহমেদ, বেলাল আহমেদ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, বেলাল তো দুইটা হয়ে গেছে মনে হয়, আসসালামু আলাইকুম। একটা বিল্লাল একটা বেলাল। বেলাল যেটা আহমেদ ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি বেলাল আহমেদ বলতেছি, হবিগঞ্জের নবগঞ্জ থেকে আর কি। আমি জেনারেল এবং মাদ্রাসাতে উভয় লাইনে পড়াশোনা করেছি। আসলে রুকিয়া শিখার উদ্দেশ্য আমার মূলত আল্লাহ তাআলা সন্তুষ্টি এবং কুফরি শক্তির বিরুদ্ধে কাজ করা এবং কোরআন হাদিসকে একটু গভীরভাবে উপলব্ধি করা আর কি। ঠিক আছে, পাশাপাশি দিন দুনিয়ায় উভয় ফায়দা হাসিল করার জন্য আর কি মূলত শিখা। আর ক্লাস টাইম 8টা থেকে 9টার ভিতরে হলে মনে হয় সবার জন্য ভালো হয় আর কি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, তারপরে আইডির নাম হলো বিল্লাল উদ্দিন। এটা মনে হয় ইন্ডিয়ার ভাই মনে হয় নাকি? বেল্লাল উদ্দিন, বেল্লাল উদ্দিন লেখা আছে একটা আইডির নাম। আচ্ছা যাক। ইজাবু শেখ, এটা বুঝি ইন্ডিয়ার। ফিরোজ, ফিরোজ আল গাজী, এটাও ইন্ডিয়ার। ফরিদুল ইসলাম, এটাও ইন্ডিয়ার। ফয়েজুল্লাহ, আপনি কি ইন্ডিয়া না বাংলাদেশ? ফয়েজুল্লাহ, ফয়েজুল্লাহ ভাই আনমিউট করে কথা বলেন। ফিরোজ আলী না, ফিরোজ আলী না, ফয়েজ উল্লাহ। আইডির নাম হলো ফয়েজ উল্লাহ। আচ্ছা, উনি বুঝছেন, অনেকে নতুন তো অনেকে বুঝে না। গোলাম কাদের তো ইন্ডিয়ার। আচ্ছা, আরেকটা আইডির নাম হলো জিপি ইন্টারনেট, জিপি ইন্টারনেট ভাই আইডির নাম। আনমিউট করে কথা বলেন। মিউট অপশন আছে, এটাকে চাপ দিলে আনমিউট হবে, তখন আপনার কথা শোনা যাবে। হ্যাঁ, আর অনেকে আইডির নাম একটা, তার নাম একটা, অনেকে ফের বুঝেও না। হ্যাঁ, আচ্ছা হোক। তারপর হলো হাফেজ আনাস বিন হাবিব ভাই, বলেন হাফেজ আনাস বিন হাবিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম হাফেজ আনাস, আমার বাসা কুমিল্লা কান্দিনা। আমি হাফেজ এবং দাওয়া করছি, আমাকে খেদমতে আসছি এখানে। আমি এরকম করতে চাচ্ছি আমার নিজের সেফটি এবং আমার ফ্যামিলির ভিতরে আত্মীয়স্বজনের মধ্যে যারা এরকম আক্রান্ত হবে তাদের সবার জন্য। আপনার সময়টা 9টা থেকে বা 9টার পরে হলে আমার জন্য সুবিধা হয়। আচ্ছা এবার থেকে আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ। এবার থেকে এটাও একটু বলবেন যে অনলাইনে তো অনেক কোর্স, এই কোর্সের ভিতর থেকে রাকি সাদ্দামের কাছেই আপনারা কেন রুকিয়া ফাউন্ডেশনে যুক্ত হলেন, এটা একটু সংক্ষেপে বললেন তো আমরা দেখি কে আমাদের প্রতি কি স্যাটিসফাই হয়েছে। যে হারুন রশিদ এনাম ভাই, আইডিটা হলো হারুন রশিদ এনাম। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনারা সকলে কেমন আছেন? আপনি কি ইন্ডিয়া থেকে না বাংলাদেশ? আমি বাংলাদেশ থেকে বলছি। জি জি, বলেন সংক্ষেপে বলেন। হ্যাঁ, আমার বাসা হলো পঞ্চগড় তেতুলিয়া। জি, আলহামদুলিল্লাহ, আমি এখানে শেখার উদ্দেশ্য একটাই, যে বেশিরভাগে এখানে একটা পাওয়া হয় যে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী রোগীর প্রতি রুকাইয়া করা, এটা নিজের পরিবারের জন্য। এবং আদার সাইড যদি এই মানে কোরআন এবং হাদিস অনুযায়ী যদি আমরা অন্য কারো খেদমত করতে পারি, তো কোরআন এবং হাদিসের দ্বারাই অনেকেই উপকারিত হবে। আমাদের বাংলাদেশটা ধোঁকায় পরিণত হয়ে গেছে। তো কোরআন এবং হাদিসের যে ক্ষমতা, মুআজিজা, শেফা, এগুলোর থেকে আমরা সকলেই বঞ্চিত সাধারণ মানুষ। আর এগুলোর থেকে জানি সহিভাবে আমরা শিখে এবং নিজের পরিবারের এবং অপরের জানি সেবা করতে পারি, এই জন্য এখানে আসা। ঠিক আছে, আল্লাহ কবুল করুক। জি, হাসান কবির ভাই, হাসান কবির ভাই আপনার পরিচয় দেন। হাসান কবির ভাই আইডির নাম। হাসান কবির আইডির নাম। আচ্ছা, উনি মনে অনেকে নতুন বুঝে না। জি বলেন। জি, হাসান কবির ভাই বলেন। আচ্ছা, আপনার আওয়াজ শোনা যাচ্ছে না, নেটের প্রবলেম হতে পারে।
হ্যালো, জি বলেন। বলছি আমার নাম মোহাম্মদ হাসান কবির। আমার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলা কালীগঞ্জ থানা। আমি মানিকগঞ্জ মহাদেবপুর এক মসজিদের খতিব এবং মাদ্রাসার মহতামিমের দায়িত্ব পালন করি। তো আমার শিক্ষার উদ্দেশ্য হলো আমার পারিবারিক এবং নিজের জন্য, ফ্যামিলির জন্য অনেক সময় অনেক কবিরাজের কাছে গিয়ে ধোকা, যে কাজের জন্য কিছু টাকাই খরচ হয়েছে কিন্তু কোনো কাজ করতে পারি নাই। এজন্যই নিজের কাছ থেকে একটু আগ্রহ হলো, এজন্য আপনার কোর্সে ভর্তি হওয়া। আর দ্বিতীয় নম্বর, আপনার কোর্সে কেন ভর্তি হয়েছি, অনেক বিজ্ঞাপন সামনে আসছে, এর ভিতর থেকে আপনাকে বেছে নেওয়ার একটাই কারণ যে আপনার কথা, আপনার কাছ থেকে যারা কোর্স করেছে তাদের কাছ থেকে শুনে আপনাকে আমার খুব পছন্দ হয়েছে এবং আপনার কোর্সের ভিডিওগুলো দেখে আমার খুব ভালো লাগছে, এই জন্য আপনার কোর্সে ভর্তি হওয়া ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। জি, HM তাওহিদুল ইসলাম আইডির নাম। HM তাওহিদুল ইসলাম আইডির নাম ভাই বলেন, আনমিউট করে। আচ্ছা HM হ্যাঁ জি বলেন, তাওহিদুল ইসলাম ভাই। আমার নাম মোহাম্মদ তাওহিদুল ইসলাম, বাসা হলো ডাউনপুর সদর থানা। আমি হাফেজ স্কুলে আপনার জালালাইন পড়তেছি। আর শিক্ষার উদ্দেশ্য হলো নিজের ফ্যামিলি এবং আপনার দেশের খেদমত করা। আর ক্লাসের টাইম দিতে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, জাহিদুল ইসলাম ভাই আইডি নাম হলো জাহিদুল ইসলাম। জি আসসালামু আলাইকুম হুজুর। আচ্ছা জি জি হুজুর, আমি ঢাকা থেকে বলছিলাম যে আপনি একটা কোশ্চেন করছিলেন যে সবাইকে লাস্ট ক্লাসের দিন সবাই একত্রিত হওয়ার জন্য, এটা কোথায় করা হয়? ভাই আমরা তো পরিচয় ক্লাস নিচ্ছি ভাই, এটা আপনি বুঝেন না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে হুজুর। ঠিক আছে। ওকে আচ্ছা আরেকটা আইডি নাম জালাল আহমেদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি বলেন। জি, ভালো আছেন আপনারা সবাই? জি আছি আলহামদুলিল্লাহ। যে আমি নরসিংদী থেকে যুক্ত হয়েছি। আমি দীর্ঘদিন যাবত এই পেশায় মানে এই খেদমতে নিয়োজিত। তো আমি নিজে থেকেই নিজে বিভিন্ন কিতাবাদি পড়ে অধ্যয়ন করে আমি কাজ করা শুরু করছি এবং ইতিমধ্যে অধিকাংশ ফলাফল আমি ভালো পাচ্ছিলাম। তো ভাবলাম এর জন্য যেহেতু কোনো একটা প্রশিক্ষণ অথবা কোনো একজন উস্তাদের শরণাপন্ন হলে মনে হয় ভালো হয়। আমি অনলাইনে যখন আপনাদের অ্যাড দেখলাম এবং নরসিংদীতে এরকম একটা কোর্স করছেন অথবা কোনো একটা সমাপনী অনুষ্ঠান করছেন, এটাও আমি পেয়েছিলাম। আমি সুযোগ খুঁজছিলাম কখন পাবো। ইতিমধ্যে আপনাদের অ্যাডে আমি সংযুক্ত হলাম, আপনার সাথে সরাসরি কথা বললাম। আমি গত বৃহস্পতিবারে উমরা থেকে আসছি এবং এই সময়টা আমি বেছে নিয়েছি, উমরা থেকে আসার পর আমি জয়েন করতে পারবো। এই জন্য আমি জয়েন হয়েছি এবং প্রশিক্ষণে ভর্তি হয়েছি। আমি এই আশা নিয়ে আমি আপনার কাছ থেকে কিছু অর্জন করে মানব সেবায় সেটা যেন আমি অবদান রাখতে পারি, এটা এই আর কি, সেই উদ্দেশ্যেই। জাযাকাল্লাহ খাইর। জি আল্লাহ কবুল করুন। জি জিয়াউর রহমান ভাই আইডি নাম হলো জিয়াউর রহমান। জিয়াউর রহমান ভাই আইডির নাম জিয়াউর রহমান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি হুজুর, আমি ভারতের আসাম রাজ্য থেকে বলছি। ভারতের গুলা শেষে নিচ্ছি। হ্যাঁ ভারতের গুলা শেষে নিচ্ছি, একটু মিউট করে দেন। কামাল হুসাইন ভাই। আচ্ছা যারা ভারতের আছেন, হাতের মতন একটা চিহ্ন আছে মোবাইলে দেখেন, ওটা একটু চাপ দিয়ে রাখেন, তাহলে আমরা আপনাদের নামগুলা ফার্স্টে উঠবে, ধরতে সহজ হবে। কামাল হুসাইন ভাই বলেন। কামাল হুসাইন ভাই। আচ্ছা অনেকে আইডির নাম বুঝে না, ঠিক আছে। কাউসার আহমেদ ভাই বলেন, কাউসার আহমেদ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি জি হযরত, আমি হচ্ছে ইব্রাহিম ভাইয়ের সাথে আপনার একটা সেমিনারে আসছিলাম। জি আপনার কথাবার্তা শুনে আমার কাছে খুবই ভালো লাগলো। আমি একটা রুকিয়া কোর্স করছি মুফতি ওয়াসিফুল ইসলাম সাহেবের কাছে। জি আলহামদুলিল্লাহ যত রুচি গেছে আলহামদুলিল্লাহ শুকরিয়া। তা আমি চাচ্ছি যে আরো রুকিয়া জগতে আরো ভালো কিছু অর্জন করার জন্য আরো কিছু ক্লাস করতে হবে, এবং আপনাকে আমি বেছে নিয়েছি যে আপনি এখানে ক্লাস করলেই আলহামদুলিল্লাহ আশা করা যায় সামনের পথ আরো বড় অগ্রসর হতে পারবো। সেজন্য আমি নিজেও জয়েন হয়েছি এবং আমার অনেক সাথী ভাই বন্ধুদেরকে এখানে জয়েন করাইছি আর কি। জি আল্লাহ কবুল আর করুন। ক্লাসটা 8:30 থেকে 9টা বাজে দিলেই আলহামদুলিল্লাহ ঠিক আছে আমার জন্য ভালো হয়। ঠিক আছে, জাযাকাল্লাহ। জি কাজাল উদ্দিন ভাই আইডির নাম, ইনি মনে হয় ভারতের। কাজাল উদ্দিন, মদিনার পয়গম, ইনি কি ভারতের নাকি? মদিনার পয়গম সম্ভবত। জি হুজুর, আমি ভারতে। আচ্ছা পরে আপনাদের কথা নিচ্ছি। মাসুদ রানা আইডির নাম। মাসুদ রানা, জি আপনি বাংলাদেশ? আসসালামু আলাইকুম, আছেন? জি আমি ঠাকুরগাঁ জেলা থেকে বলতেছি। জি আমার নাম মোহাম্মদ মাসুদ রানা। আমি রুকাইয়া কোর্সটি শিখতে চাচ্ছি মূলত আমার নিজের সেফটির জন্য ও পরিবারের সেফটির জন্য। জি আমাদের কোর্সটা কেন বেছে নিলেন? রাকি সাদ্দাম রুকিয়া ফাউন্ডেশন। আপনাদের কোর্সটি পুরোপুরি কোরআন সুন্নাহর অনুযায়ী, এই জন্য আপনাদেরকে ভালো লেগেছে, এই জন্য আমি আপনাদের কোর্সটি বেছে নিয়েছি। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা মাওলানা আমানুল্লাহ আইডির নাম ভাই বলেন। মাওলানা আমানুল্লাহ আইডির নাম। হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি জি হযরত, আমি ইন্ডিয়া ও আচ্ছা পরে আপনাদের নিচ্ছি। আসাম রাজ্য। আচ্ছা ইন্ডিয়াওয়ালাদের পরে সাক্ষাৎকার নিচ্ছি আমরা। হ্যাঁ আচ্ছা এমডি আহাবাব হাসান, এমডি আহাবাব হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি জি ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। জি উস্তাদ, যে আমার এই কোর্সটা নেওয়ার কারণ হচ্ছে আমি রুকাইয়া বলতে কিছু জানতাম না। তারপর আমার একজন বোন আছে, উনি রুকাইয়া চিকিৎসা নিয়েছিল। পরে আমি ওনার কাছ থেকে সবকিছু শুনলাম। পরে আমি অনেক ঘাটাঘাটি করলাম এইগুলা নিয়ে, দেখলাম যে ইসলামিক শরীয়ত সম্মত। তাই আর কি আমার এদিক দিয়ে পরে আপনার পেজটা খুঁজে পারবো, এরপরে সবকিছু দেখলাম, ভালো লাগলো। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। জি এমডি বিল্লাল হোসেন ভাই আইডির নাম। আচ্ছা কাউকে সালাম দেওয়ার দরকার নেই। হ্যাঁ সালাম দেওয়ার দরকার নেই, আপনার শুধু আপনার পরিচয়টা সংক্ষেপে দিয়ে দিয়েন। এমডি বিল্লাল হোসেন ভাই আইডির নাম। কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। যে আমার একমাত্র মাকসাদ হচ্ছে, আগে তো 2 লাইনে কাজ করতাম, তো তাদের নকশা দ্বারা এখন চাইতেছি যে কোরআন সুন্নাহতে কাজ করার জন্য। ঠিক আছে, জাযাকাল্লাহ, আল্লাহ কবুল। আমাদের কোর্সটা কেন বেছে নিলেন? যে আপনি আমাদের এক সাথী ভাই ছিল, আপনার এখানে কোর্স করছিল, প্রথম বেচে না দ্বিতীয় বেচে, উনি পরে আমার সাথে যোগাযোগ করলো, পরে বললো যে ওনার কোর্সটা করেন, তো আলহামদুলিল্লাহ ভালো ফায়দা পাবেন। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। জি এমডি ফাহিম ভাই আইডির নাম। এমডি ফাহিম। আচ্ছা মেয়ে হলে ও আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আমি বলছি নেত্রকোনা মদন থানা থেকে। জি এখন বর্তমানে ফার্মেসি নিয়ে কাজ করতেছি, ফার্মেসিতে আছি, নিজের ফার্মেসি। পাশাপাশি চাইতেছি রুকিয়াটা শেখার জন্য, নিজের সেফটি এবং পারিবারিক আত্মীয় স্বজনের সেফটির জন্য রুকিয়াটা শিখবো আর কি। অনেকদিন আগে থেকেই মানে রুকিয়া শেখার জন্য খুব আগ্রহ। কয়েকটা অ্যাড দেখছিলাম, কিন্তু আমার ওনাদের প্রতি একটা আসলো না। পরবর্তীতে দেখলাম আপনার একটা অ্যাড, অনেক বড়, অনেক কিছুই দেখলাম, অনেক যাচাই করলাম, দেখলাম আলহামদুলিল্লাহ আপনার এখানে শিখলে মনে হইতেছে যে মানসম্মত একটা রুকিয়া শেখা হবে, এই জন্য আমি যোগদান দিলাম আর কি। ঠিক আছে, আল্লাহ কবুল করুক। জি এমডি মুতালেব হুসাইন ভাই বলেন।
জি ওস্তাদ, আমি পূর্বে একটা কোর্স করছি, আলহামদুলিল্লাহ 2 মাস যাবত কাজ অল্প অল্প আস্তে আস্তে চালু করছি। বাকি হলো আমি এই জগতে আগে ছিলাম না, আলহামদুলিল্লাহ আমার আব্বা একজন মুতাব্বির ছিলেন, অনেক পুরানো, উনি মারা গেছেন। আমাকে এক সময় উদ্বুদ্ধ করছিলেন কিন্তু হয়নি আসলে। তো দেখলাম আমার ফ্যামিলিগত ভাবে বিশেষ করে কুপুর শিরিক যারা করে তান্ত্রিক, এদের দিকে ঝুঁকে যাইতেছে এবং অনেক সমস্যা আমাদের ফ্যামিলিগুলোতে। তো তাৎক্ষণিক আল্লাহ তাআলা হয়তো আমাকে কোর্সে জয়েন করেছেন, আলহামদুলিল্লাহ ওখানে খুব ভালো সহিয়াকিদের। তার মধ্যে আমি আরো স্পৃহা জাগলো, মানে আমার মধ্যে চাহিদা জাগলো যে না আমি আরো কোরআন সুন্নাহ মতে কোথায় আরো কিছু ভালো